সেই নবীর উম্মাত আমরা, যে নবী এগুলো করেনি, যে নবী আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, যে নবী সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতের ভিতরে ছিলেন। আজকে আপনি দেখেন, সেই জানুয়ারি 1 তারিখ থেকে আপনার যেদিন প্রথম তারিখ হয়নি, এখনো কেবল শুরু হয়ে গেছে। আর ইংরেজি মাসের আপনার দিন পাল্টে রাত 12টার পরে, নাকি রাত পাল্টে রাত আসে, তারিখ চেঞ্জ হয়। আর আরবি মাসের সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। কিন্তু দুঃখজনক, আমরা গত জমায় এত সুন্দর একটা আলোচনা শুনলাম, অনেকে ছিলাম কিন্তু মেনে নিতে পারিনি। আজকের আলোচনা শুনবেন যারা পাপিষ্ঠ মানুষ, কাফের মুশরিক পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যু কি পর্যায়ে হতে পারে, কিভাবে হবে, তা আপনি খাতা কলম নিয়ে বসেন, আপনার মৃত্যুটা কি হতে হতে কিভাবে হবে, প্রস্তুত থাকেন। হবে, মৃত্যুবরণ তো সবারই করতে হবে। ভালো মৃত্যু কয়জনের হয়, এটা নিয়ে আপনাকে চিন্তা ফিকির করতে হবে। যাই হোক, ওগুলো বলতে আর আমাকে দ্বিধাদ্বন্দ্ব করে লাভ নেই। কি আর বলবো, যার যে কোন সময় আসবে তখন সে বুঝতে পারবে, নাকি এর আগে বুঝতে পারবে না। আগেকার মানুষ বলতো, দিন থাকতে হেঁটে যাও, রাত থাকতে রেখে খাও। কিছু কিছু কথা বলতেন, যেগুলো কথা আসলে কার্যকারী। কথাকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন। আজকে আপনাদেরকে আমি কিছু জিনিস জানাবো, সেটা হচ্ছে জালেম, ফাসিক, মুশরিক, কাফের, মুনাফিক, পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যু কিভাবে হয়। কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাকে দলিল ভিত্তিক দেব ইনশাআল্লাহ। যে নতুন বছরের জন্য আপনারা অনেকেই চেয়েছেন যে কিছু বলবে মানুষের। কি বলবো, আমি করিনি আলহামদুলিল্লাহ। আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আপনি জানেন ধর্মের বিষয়ে এমন কিছু নেই যে কিছু মানুষ জানে না, কিনা কম বেশি সবাই জানে, কিন্তু মানে না। একটা হাদিস দেখাতে পারবেন আপনি, একটা কোরআনের আয়াত দেখাতে পারবেন যে নতুন বছরের জন্য নতুন ভাবে খিচুড়ি খেতে হবে। খেলেন কেন? খেয়েছেন তো খেয়েছেন, তবে সেখানে গান বাজনা কেন, সেখানে পটকা ফুটপা কেন, সেখানে পাপ হয়ে গেল। আল্লাহ দিয়েছেন, খেয়ে ইবাদত করেন, 2 টাকা সওয়াব বেশি করে, আছে না বেশি? তো খাইতে তো আর নিষেধ নেই, হালাল খাদ্য খাবেন, কিন্তু খাওয়াটা কোরআন সুন্নাহর বাইরে খান কেন? আমার এই হাত কি হাত? ডান হাত। এই হাত, এই ডান হাতে হালাল জিনিস, 1 গ্লাস পানি, হালাল পানি, হালাল টাকাতে টিউবওয়েল আপনি পুঁতেছেন, গেড়েছেন, সেই পানি তুলছেন মাটির নিচ থেকে। এটা কার দেওয়া পানি? আল্লাহর দেওয়া পানি। পানি আল্লাহ ঠিকই আছে, কিন্তু টিউবওয়েল যদি হারাম টাকার হয় তখন পানি কি হয়? কথা বলে হারাম হয়। কেন হারাম হবে? কারণ কিনেছেন, টিউবওয়েল পুঁতেছেন হারাম টাকাতে। কথা ভালো করে বুঝেন। পোশাক যে বানায় সে কিভাবে বানাচ্ছে সেটা তার বিষয়, কিন্তু আপনি কোন টাকাটা কিনেছেন সেটা আপনার বিষয়। কথা বলেন, আপনাকে ধরা হবে। তো 1 গ্লাস পানি, একটা হালাল পানি, এই পানিটা যদি আপনি ডান হাতে না খেয়ে যদি বাম হাতে খান তখন কি হয়ে যায়? কে পানি তো হালাল, খাইছেন কোন হাতে, তখন কি হয়? বুঝি ঠিকই, কিন্তু কি করি না, মানি না। মানবেন, ওই মানাতে কাজ আসবে না, জাগা মতে। কথা বুঝেন? সে জাগা মতে, সেই জায়গার আজকে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। যে যারা খেয়েছেন তারা চিরজীবনী খেতেছেন, খাবেন, মরার আগ পর্যন্ত খাবেন। অতএব আপনি মানবেন না, আপনি খেতে থাকেন। তো যারা বেশি খায়, যারা সুস্থ থাকতে খাওয়ার একটা লিমিট আছে, পরিমাণ আছে। যারা বেশি খায়, মৃত্যুর শেষ মুহূর্তে তাদের খাদ্য রিজিক কমে যায়। খাওয়ার একটা লিমিট আছে, পরিমাণ আছে। দেখবেন যে যত কম খাবে তার রিজিক শেষ পর্যন্ত সে পাবে, মৃত্যুর আগ পর্যন্ত সে পাবে।
যে এখন তো যদি আপনি 10 বছরের খাবার যদি 1 বছরে কভার করে দেন, তাহলে ওই সময় যে তার রিজিকের কমতি আসবে না? কথা বললেন, আসবে কিনা? অবশ্যই আসবে। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে মানুষকে তুমি দেখতে পাবা যে মৃত্যুর সময় তার হায়াত বাকি আছে কিন্তু রিজিক শেষ হয়ে গেছে, কিছুই খায় না। আপনি বলতেছেন যে ও কিছু খেতে পারে না, কিছুই খায় না, মানে তার কি নাই? রিজিক নাই। কি আছে? হায়াত আছে। আর কিছু মানুষকে আপনি দেখবেন মানে মুমূর্ষ অবস্থায় মারা যাবে, কিন্তু খাটিয়েছে খাওয়ার উপরই আছে। তার মানে কি? তার হায়াত কম কিন্তু রিজিক বেশি আছে। একটা চাউলের দানা দুটো 1 সমান, দুটো যখন কমপ্লিট হবে, সমান হবে, তখন তার জীবন চলে যাবে। এটা নির্দিষ্ট করা আছে, রিজিক নির্ধারিত করা আছে। আমি একটা হাদিস আমি অবাক হলাম, যা আমার ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত আমি পাই নাই, তবে সেদিন আমি পেলাম। আমি অবাক হলাম যে আমরা কিন্তু কিছু মানুষ দেখবেন রুজির জন্য, টাকা পয়সার জন্য, বড়লোক হওয়ার জন্য, ধন দৌলত বেশি করার জন্য খুব পরিশ্রম করি না? এমন খাটাখাটি, কিন্তু আপনার হিসাব ভুল আছে। আপনি তাকদীরকে বিশ্বাস পান না, আপনার তাকদীরের প্রতি ঈমান কমজোরি আছে। এই দিকে আপনি বুঝবেন যে তাহলে ইমাম সাহেব আমাকে পরিশ্রম করতে নিষেধ করছেন। জি না, আমি নিষেধ করিনি। দেখেন আমি কি বলি সেটা আপনি খেয়াল করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি, একটা ওই সময়ে ওই জামানায় চুরি করে নিয়ে গেছে একটা জিনিস। সেই জিনিস নিয়ে ওই চোর বাজারে নিয়ে বিক্রি করছে। তো বাজারে পর্যন্ত গেছে যার জিনিস, যে দেখেছে সে বেচে ফেলেছে। যে কিনে নিছে তার হাতে যে পেয়েছে, বলছে যে এটা তো আমার জিনিস, আমি তো আরেকজনের থেকে আমি কিনে নিলাম। যে বেচেছে সে তো চুরি করছে, চুরি করে নেওয়ার কাছে বেচছে 1 দিরহাম। কয় দিরহাম? 1 দিরহাম। তা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও তো পারত, ও তো হালাল পন্থায় 1 টাকা ইনকাম করতে পারত, 1 দিরহাম পারত। কারণ ওই 1 টাকা ওর তাকদীরে লেখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন 1 টাকা কি করে আছে? 1 দিরহাম কি করে আছে? এটা লেখা আছে। তা আপনার তাকদীরে লেখা আছে আপনি কয় শত কোটি টাকার মালিক হবেন। 500 কোটি ধরেন অনুমান, 500 কোটি টাকার মালিক যদি আপনি হন, ওটা আপনি শ্রম পরিপূর্ণ যদি দেন তাও পাবেন, যদি কম দেন তো ওই জায়গায় পৌঁছে দিবে কে? আল্লাহ পৌঁছে দিবে। কিভাবে দিবে সেটা আল্লাহর কাছে, আল্লাহ দিবে। এখন আপনার উপর ছেড়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাকে আমি 500 কোটি টাকার মালিক বানাবো, তবে একটু দেরি হবে। তুমি এবার হালাল পন্থায় যেতে চাও না হারাম পন্থায় যেতে চাও, এটা আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? আমার ভালো করে বুঝবেন, এটা তাকদীর, এটা বিজয় হবেই। 500 কোটি লেখা আছে হালাল পন্থায়, কিন্তু আপনার ইনকাম করতে চাচ্ছেন হারাম পর্যায়ে, হারাম পন্থায়। তা আল্লাহ আপনাকে হারাম পন্থায় দিবে, ওই 500 কোটি টাকার মালিক বানাবে। আর যদি আপনি বলেন না আমি হালাল পন্থায় যেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল পন্থায় আপনাকে 500 কোটি টাকার মালিক বানাবে। সেটা আপনার উপরে ছেড়ে দিচ্ছে, আপনি কিভাবে যেতে চাচ্ছেন। ওই জায়গায় পৌঁছে দেবে কে? আল্লাহ। ওসমান গনি কোটি টাকার মালিক হয় নাই, কথা বলবে কে? এটা হারাম পন্থা হয়েছে, কি হয়েছে? হালাল পন্থা হয়েছে। তা আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, হারাম পর্যায়ে গেলেন কেন? হালাল পন্থায় যান, আস্তে আস্তে ধীরে স্থির ভাবে যান, আল্লাহ আপনাকে ওই জায়গায় পৌঁছে দেবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনভাবে স্বাধীন করে দিয়েছি, হক বাতিল দুটো পার্থক্য করে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়াত পৌঁছে দিয়েছি, এবং মুমিনদের মাধ্যমে মুমিনদের রাস্তা এবং রাসূলদের রাস্তা এক করে দিয়েছি, এবং পাপিষ্ঠ ব্যক্তির রাস্তা ওটা আলাদা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি কিভাবে চলতে চাচ্ছ, তুমি যেভাবে চলো আমি আল্লাহ তোমাকে সেভাবে চালাবো।
কথা বুঝেন? আপনি যেভাবে চলতে যান, চলতে চাচ্ছেন, আল্লাহ সেভাবে চালাবে। কারণ এটা আল্লাহ সুবহানাহু জোর করে আপনাকে ইসলামের ভিতরে নিয়ে আসবে না, আপনাকে সে রাস্তা খুঁজে নিতে হবে। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেছেন দুটো রাস্তা দিয়েছি, একটা হেদায়েতের রাস্তা, একটা অহেদায়েতের রাস্তা, দুটো রাস্তা দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলছেন আমি দুটো ঠোঁট দিয়েছি কথা বলার জন্য, জিহ্বা দিয়েছি। তুমি ভেবে দেখো, আল্লাহ বলছেন যে আমি তোমার দুটো ঠোঁট দিয়েছি, দুটো রাস্তা দিয়েছি, তুমি বিবেচনা করে দেখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাই'আন মাযকুরা, আল্লাহ বলছেন তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো নমুনাই ছিল না, কিছুই ছিল না, নমুনাবিহীন অস্তিত্ববিহীন আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। আমি তোমাকে রাস্তাও দুটো দেখে দিয়েছি, এবং শুধু রাস্তা শুধু দেখে দেয় নাই। সূরা আনআম 48 নম্বর আয়াত খুলে দেখবেন, বিচক্ষণ একটা কথা বলেছেন আল্লাহ। হে পৃথিবীর মানুষ, তুমি তাকিয়ে দেখো, কোরআন খুলে দেখো। আল্লাহ বলছে 6 নম্বর সূরা 48 নম্বর আয়াত, মাসে দেখবেন। আমি কিছু কিছু আয়াতের নাম্বার বলি, আপনাকে পড়ার জন্য বলি, নাম্বার বলা আমার প্রয়োজন নেই, কারণ কোরআন তো মুখস্থ। কথা বুঝেনি? আপনাকে নাম্বার বলি যাতে আপনি পড়তে পারেন, যাতে খোঁজাখুঁজি না করতে পারেন, কিন্তু কষ্ট লাগে। আপনি তো পড়েনি না যে ইমাম সাহেব কি বলে, হাদিস নাম্বার বলি আপনাকে খুঁজে বের করার জন্য, এই জন্য বলি। এই জন্য আমি বলি কোট করেন, কোট করলে আপনি বুঝতে পারবেন। আমরা কি বলি, যদি দলিল কোট না করেন, আয়াত কোট না করেন, তাহলে আমাদেরকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। ওই বেদাতীদের যেভাবে মূল্যায়ন করবেন, যারা হক কথা বলে তাদেরকে একই কাতারে রাখবেন। কথা হাসে না মিশে? তা আপনাকে এটা তদন্ত করতে হবে। আল্লাহ সেখানে বলেছেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর জন্ম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূল আমি প্রেরণ করেছি। শুধু দুটো রাস্তা আমি দেখাইনি, রাস্তাও দেখাচ্ছি, এবং তার সাথে তোমাকে ব্যক্তি হিসেবে, নবী হিসেবে আমি যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, নবী রাসূল প্রেরণ করে দিয়েছি। এবং তাদেরকে আমি এটাও দিয়েছি যে তারা ওটা বাস্তবায়ন করবে নিজের জীবনে। জান্নাতি রাস্তা কোনটা, ওই রাস্তায় আগে নবী চলে তোমাদেরকে দেখে দিয়েছে, এটাই রাস্তা। কথা হাসে না মিশে? কথা বল না। তা আল্লাহ বলতেছে যে আমি শুধু রাস্তা দেখাইনি, নবীকে প্রেরণ করেছি যারা জান্নাতি, যারা নিষ্পাপ, যাদের আগের পরের কোনো পাপ নেই, তাদেরকে আমি প্রেরণ করেছি। তারা নিজেরা ওই রাস্তায় চলবে এবং তোমাদেরকে ওই রাস্তায় নিয়ে যাবে। তারাও থাকবে, তোমাদেরকে থাকতে বলবে। কেন করেছি? আল্লাহ বলেছেন যতগুলো নবী রাসূল আমি প্রেরণ করেছি জমিনের উপরে, প্রত্যেকটি নবীর দুইটি টার্গেট ছিল। এক, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, দুই, মানুষকে জান্নাতমুখী করবে। এই কারণে আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। দেখেন 48 নম্বর আয়াত খুলে দেখবেন, যারা নবী রাসূলের অনুসরণ করবে, আল্লাহ বলছেন যে ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, এই ব্যক্তিদের ভয় নেই, এই ব্যক্তির কোনো চিন্তাই নেই। আল্লাহ বলেছেন যে যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জন্য উপকারী, না মানলেন সেটা আপনার বিষয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোরআনের 7টি আয়াত এসেছে। তাহলে 14 নম্বর আয়াত আমি বললাম, সূরা বনী ইসরাঈলের আপনি খুলবেন, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। হ্যাঁ, তখন বহন করবে যখন সচক্ষে অন্যায় দেখার পরে আপনি কিছু বলেন না, তার মানে আপনি ওই অন্যায়কে সাপোর্ট করেন। আপনাকে বলতে হবে, শুলি হলে হবে, ফাঁসি হলে হবে, জেল হলে হবে, যত সমস্যা হয় হবে, তবে আপনাকে হক সেখানে পৌঁছে দিতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার হিকমা অনুযায়ী সেখানে আপনি প্রয়োগ করবেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।